Okay. Hi, this is Taslima Afroz. Hope you are doing well. আজকে আমরা কি যারা তোমরা হোমিওপ্যাথি ডিএচএমএস এ 4th ইয়ারে আছো এবং যারা ম্যাট্রিয়ামিটাকে ভীষণ ভয় পাও তাদের জন্য এই চেষ্টা। এই ভিডিওটা তোমরা দেখলে তোমাদের এই ওষুধটা এত ভালো মুখস্থ হবে। আই হোপ ইউ ডুইং ওয়েল। ওকে, আমরা স্টার্ট করি। আজকে আমরা যে ওষুধটা পড়বো সেটা হচ্ছে জাস্টিসিয়া অডাটোডা। এটা প্রুফ করেছে কি? এটা প্রুফ করেছেন একজন ইন্ডিয়ান, ওনার নাম হচ্ছে জেসি ঘোষ। উনি বাসক পাতা থেকে এই ওষুধটা প্রুফ করেছেন। এটা কোথায় কাজ করে? এটা কাজ করে আমাদের মস্তিষ্কে, আমাদের শ্বসন যন্ত্রে, আমাদের কোথায় পরিপাকতন্ত্রে এবং আমাদের মনে আর চোখে। মনে থাকবে? তাহলে এটার অ্যাফিনিটিস ক্রিয়াস্থল কোথায় কোথায়? মস্তিষ্ক, শ্বসন যন্ত্র, পরিপাক যন্ত্র এবং মন আর হচ্ছে চোখ। ওকে, এখন কোনো ওষুধ পড়ার সময় আমরা কি পড়ি? ওষুধ পড়ার সময় আমরা পড়ি যে এটা কি কি ডিজিজে কাজ করে, এটা কি কি ডিজিজে কাজ করে, হ্যাঁ, কি কি রোগ। এটা হচ্ছে যেহেতু এখান থেকে এই পর্যন্ত আমি বলেছি, তাহলে আমাদের কি হবে? সর্দি, কাশি, আর কি হতে পারে? শ্বাসকষ্ট, তারপরে হুপিং কাশি, আর কি হতে পারে? নিউমোনিয়া, আর কি হতে পারে? ব্রঙ্কাইটিস, অ্যাজমা, আর হচ্ছে লিভারের কিছু ডিজিজ। এমনকি যদি তোমার রক্তামশা হয় বা উদরামা হয় তাহলেও কিন্তু এই ওষুধটা কাজ করবে। এখন এটা মেন্টাল কি পড়বো আমরা? মেন্টাল সিমটমস অ্যান্ড ফিজিক্যাল সিমটমস। মেন্টাল সিমটমসগুলো কি কি? মেন্টাল সিমটমস হচ্ছে সব রোগেরই একটা কমন মেন্টাল সিমটমস আছে, সেটা হচ্ছে তুমিও জানো, আমিও জানি, আমরা সবাই জানি, যদি রোগ হয় তাহলে কি হবে? মেজাজ খিটখিটে হয়ে যায়। এক্ষেত্রেও তাই, মেজাজ খিটখিটে হয়ে যাবে, উত্তেজনা প্রবণ থাকবে, কিছুতেই কোনো কিছু সহ্য হয় না এবং এটা খুব কম কথা বলে, এদের কথা বলা পছন্দ না। তাহলে আমি কি বললাম? 4টা জিনিস। মেজাজ খিটখিটে হয়ে যায়, উত্তেজনা প্রবণ, কোনো কথা পছন্দ করে না এবং নিজেরাও কম কথা বলে। তাহলে কি হয়ে গেল? মেন্টাল সিমটম শেষ। এবার কি? ফিজিক্যাল সিমটমস। ফিজিক্যাল সিমটমস কি কি আছে? তাহলে এখান থেকে আমরা শুরু করব। মাথাটা কি রকম হবে? মাথাটা গরম থাকবে, মাথার ভিতরে খামচানো ব্যথা, আর মাথাটা কি হবে? মনে হবে অনেক ভারী। তারপরে চলে যাবো আমরা চোখে। যেহেতু সর্দি রোগী, তাহলে কি হবে? চোখ দিয়ে পানি পড়বে, চোখটা কি হবে? ভেজা ভেজা থাকবে। তারপর নাকে চলে যাব, নাক দিয়ে অনবরত সর্দি পড়বে, নিঃশ্বাস নিতে কষ্ট হবে, নাক বন্ধ হয়ে আসবে। আবার নাকে কি হবে? কোনো কিছুর ঘ্রাণ পাবে না। আমাদের ঠান্ডা লাগলে কি হয়? কোনো কিছু আমরা ঘ্রাণ পাই না। তাহলে এখানে কি হবে? কোনো কিছুর ঘ্রাণ পাই না। তারপর নাক থেকে আমরা চলে যাব মুখে। মুখটা কেমন হবে? মুখটা কি হবে? শুকিয়ে যাবে, অনেক পিপাসা থাকবে, গলাটা শুকনো। আর জিহ্বাটা কেমন হবে? আমরা কি পড়েছিলাম? বার্কসল। বার্কসলের জিহ্বাটা কেমন ছিল? প্রলেপ দেওয়া। ওদের জিহ্বাটা কি? ময়লা যুক্ত। তারপর জিহ্বার পরে চলে যাবো আমরা গলার ভিতরে। গলার ভিতরে কি হবে? এদের গলার ভিতরে কি থাকবে? ব্যথা থাকবে, ঢোক গিলে ব্যথা করবে, গলার ভিতর গড়গড় শব্দ হবে এবং গলার ভেতরে মনে হবে যে এখানে একটা কিছু জমে আছে, একটা শ্লেষ্মা জমে থাকবে। এবং যখন কি অনেক সময় শ্লেষ্মা বের হয়, অনেক সময় বের হয় না। যদি শ্লেষ্মা বের হয় তাহলে সেটা হবে ইয়েলো কালারের। এরপর আমরা চলে যাব গলা থেকে কি? বুক। ওদের বুকটা কি হবে? কাশতে 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 শরীরটা কি হয়ে যাবে? শক্ত হয়ে যাবে। আর বুকের মধ্যে কি হবে? একটা জাম হয়ে থাকবে, মনে হবে বুকের ভিতরে কি যেন একটা টাইট করে বেঁধে আছে, বুকের ভিতরে কি যেন একটা চেপে আছে। তারপরে কি হবে? বুক থেকে আমরা চলে যাব কিসের দিকে? নিচের দিকে। তাহলে কি করে? যেহেতু এরা কি শ্বাসকষ্টের রোগী, এদের কাশতে কাশতে এরা নীলবর্ণ হয়ে যায়। আবার এদের কাশার সাথে সাথে কি হয়? বমি হয়। বমি হলে এরা পেটের মধ্যে কোনো খাবার রাখতে পারে না। আর তারপরে আরেকটা কি বলবো আমরা? আরেকটা বলবো যে এই যে কাশিটা বললাম, কাশি তো সব সিজনে হয়, কিন্তু এদের কাশিটা প্রত্যেক শীতকালে এই কাশিটা হয়। তাহলে আমরা কি এখন জেনে নিলাম যেগুলো হচ্ছে আমাদের ফিজিক্যাল সিমটমস। এখন আমরা জানবো এই যে মেডিসিন, এটাতে হ্রাস এবং বৃদ্ধি, কখন এদের খারাপ লাগে, কখন এদের রোগটা বাড়ে আর কখন কমে। হ্রাস হচ্ছে কি? এদের হ্রাস হচ্ছে ঠান্ডায়। দেখো, এটা হচ্ছে কি বললাম আমরা? অ্যাবনর্মাল, যেটাকে আমরা বলতেছি যে ব্যতিক্রম ধর্মী লক্ষণ। ঠান্ডা রোগী, কিন্তু ওরা যদি ঠান্ডায় যায়, ঠান্ডা বাতাসে থাকে বা যদি মুক্ত বাতাসে থাকে তাহলে কি হয়? হ্রাস হয়। আর বৃদ্ধি কি? বদ্ধ ঘরে থাকলে, তারপরে যদি ওরা গরম ঘরে থাকে, উষ্ণ আবহাওয়ায় থাকে, উত্তেজিত অবস্থায় থাকে, তাহলে ওটা রোগের বৃদ্ধি হয়। তাহলে হ্রাস বৃদ্ধি আমরা জানলাম। এখন এই ওষুধটার সাথে কি কি অনুপূরক ওষুধ সেটা আমরা জানবো, আর কি কি হচ্ছে কি ওষুধ
এটার সাথে কী কী ক্রিয়া নষ্ট করে। তাহলে অনুপ্রয়োগ, যেহেতু এটা কাশির ওষুধ, তাহলে কাশি আরেকটা ওষুধ এটা অনুপ্রয়োগ হতে পারে, সেটার নাম হচ্ছে ড্রসেরা। আরেকটা হতে পারে সেটা হচ্ছে হায়াসিওমাস, আরেকটা হতে পারে সেটা হচ্ছে বেলাডোনা। আর কি কি ক্রিয়া নাশ করে? কফিয়া এবং নাক্স ভূমিকা। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এবং এই ওষুধটা তোমরা খুব ভালো করে মনে রাখতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকো আর করোনার মধ্যে বাসায় থাকো।